তুমি দেখো এই ময়দানে কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। এই জমিনে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও সমাজের নেতৃত্ব দিবে, ও সমাজের চেয়ারম্যান হবে, ও সমাজের ভাইস চেয়ারম্যান হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর সম্মান কোনোদিন তুমি কেড়ে নিবা না। তুমি বলছো এই যে চেয়ারম্যান আমার ডান পাশে বসে আছে, হয়তো তাকে চেয়ারম্যান বানাবার পিছনে তার মায়ের চোখের পানি জায়নামাজ ভিজেছিল। আল্লাহ, এই মহাদেবপুরের দিকে তাকাই দেখো, যারা মায়ের জন্য কান্দে, এদের চোখের পানিগুলো কবুল করে নিও, এদের মায়ের কবরটা জান্নাতের টুকরো বানায় দিও। আল্লাহ, এরা এমন ভাগ্যবান সন্তান যারা আজকে আমি মুসাফিরের সাথে মায়ের জন্য কান্দার সুযোগ পেয়েছি। তাকাই দেখো আল্লাহ, স্টেজের অধিকাংশ যুবক এবং দাড়ি বাঁকা বাজারের চোখে পানি। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات، وقال الله تبارك وتعالى: والذين آمنوا أشد حبا لله وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ।
আল্লাহ নাম আসতে বলেন না, আল্লাহ। সব শক্তি দিয়ে বলেন, কে খুশি হয়? আল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসে বলেন, এই বেটা লম্বা প্যান পরে কারাই রিজনে, এই যে আল্লাহ রলি বসেন, এই মিডিয়ার ভাইরে বসে পড়ো, সব বসো। একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিছেন, আল্লাহ। যেইবার তৌফিক কে দিবেন, আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নিবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, আল্লাহ। পানি খাওয়ার সময়, আল্লাহ। সুদ খাওয়ার সময়। বিসমিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কর, আরো জোরে। এক চাষা দেন বইরে যেখানে চুপচাপ করে, চাষায় কোনো আওয়াজই দেয় না। চাচা কথা কোনো জানি চাষি আপনারা না করে দিছে, চিল্লানি ফিল্লানি দিও না, জেহাদি আসতেছে ঢাকার থেকে, মরে গেলে খেতা গরম কেটা করবো কেটা বলে দিছে চাষি। সব চাষি বাদ, আমার মৌলার প্রশংসা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে লিল্লাহি তাকবীর। তিনি ইসলাম, তিনি ইসলাম। জিন্দাবাদ। মুখের মধ্যে কাফুর লাগায় বউ সেজে বয়ে দিছে, আওয়াজ হবে তো মুসলমানের মতো আওয়াজ হবে। একসাথে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ। মাশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে করে আমিন। বিমপুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে বিমপুর উত্তরপাড়া 7-8 ডিসেম্বর 2024 দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের ও তাফসীর কোরআন মাহফিলের 14তম সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের সম্মানিত সভাপতি, আজকের দিনের সভাপতি, আজকের মাহফিলের প্রধান সভাপতি জনাব আলহাজ সাইফুল ইসলাম। কে? মাশাআল্লাহ, দেখার মতো একজন মানুষ, যেরকম মারহাবা। আল্লাহ। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব আলহাজ রাশেদুজ্জামান চৌধুরী রাশেদ। কে? আজকের মাহফিলের আর একজন সহসভাপতি আশরাফুল ইসলাম, মানে আসছে। আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং উপদেষ্টা, প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আবুল হোসেন তরফদার। কে আসছে? প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুস সাত্তার নান্নু, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ মহাদেবপুর। আল্লাহর সমস্ত অতিথিবৃন্দকে কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিল অন্তত আরো 20 জন অতিথির নাম আসছে, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। আজকের মাহফিলে যিনি ওয়াজ করেছেন আমার আগে, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং চেয়ারম্যান মারিফুল হেফজ কোরআন একাডেমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক মিডিয়া ও সোসাইটি সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ হাফেজ মাওলানা রবিউল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থাপনায় হাফেজ মোহাম্মদ আব্দুল হাই, ইমাম অত্র মসজিদ। এখানে মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারীম, আমি জানি নওগাঁর জমিনে অনেক কনকনে শীত পড়ে, ঢাকা কিন্তু এখনো শীত আসেনি। এসে দেখলাম ঠিকই শীতের আভাস খুবই চমৎকার, এখনো পর্যন্ত পুরোপুরি নওগাঁর হিসাবে শীত পড়ে নাই। ঠিক না বেটি? জোরে করে। আপনার মন খারাপ, কি অবস্থা? মনে হয় রাগ করে বসে রয়েছেন আপনারা। আমি জানি আপনাকে মন অনেক উদার, অনেক ভালো মানুষ আপনারা। এই নওগাঁর মানুষ এমন একটা জায়গার মানুষ, আপনাদের খেটে খাওয়া কষ্টের ধান চাল হয়ে আমাদের ঢাকায় যায়। ঠিক না বেটি? তারপরে স্যার একটা কথা কও। আমি জানি আজকে তোর ডার্লিং এর লাগে সমস্যা হয়েছে, তারপরে কথা কও।
তুই কইছে রোয়াজে যাবি, হে তোরে না করছে যাইও না, খেতানো দিলে গরম গরম লাগবে। কিন্তু ওয়াজের মাঠে বসে কেউ মুখটা কালো রাখবেন না, কারণ আমি এত কষ্ট করে ঢাকার থেকে আসতে পারি এই শত শত রাস্তা অতিক্রম করে। আমি মন বলে আপনারা যদি আমার সাথে কথা বলেন, সুবহানাল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। বলেন আল্লাহু আকবার। এই মাইকেল এটাকে একটা কষ্ট লাগাও, মাইকের টন বেশ বাড়াও, মাস্টার বাড়াও। আল্লাহ ঠিক হয়ে যাবে। যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমি যখন এখান থেকে যাচ্ছিলাম মহাদেবপুরের দিকে আসরের নামাজ রক্তে, তখন এখানে আজকে মনে হয় ফুটবল খেলা হয়েছে না? হাজার হাজার মানুষ আমি দেখছি ফুটবল খেলার মাঠে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফুটবল খেলার মাঠে যে পরিমাণ লোক হয়েছে, যদি ওই পরিমাণ লোক এখানে হতো আমার বিশ্বাস এই মাঠে জায়গা হতো না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে মুসলমান অধপতনে কেন গেছে জানেন? একমাত্র কারণ মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মাদ্রাসা মসজিদ থেকে দূরে চলে গেছে। হালাকে যদি দূরে সরে যেতে না যেত, ফুটবল খেলার মাঠে হাজার হাজার মানুষ, ওয়াজের মাঠে হাজার হাজার মানুষ তো দূরের কথা, কয়েকশো মানুষ। তবে আমার মন বলে আজকে যারা মাহফিল মিস করবে ওর মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আছে বলে আমার মনে হয় না। শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে দুই হাত উঁচা করে কয়েকটা বার আওয়াজ দিতে হবে। নামান হাত, নামান নামান। আমি হাত উঁচা করতে বলবো, আপনি উঁচা করবেন। আল্লাহ দেখুক যে এই মহাদেবপুরের মানুষ, এই ভীমপুর না, ভীমপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এরা পৃথিবীতে কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। এটা প্রমাণ করতে পারবেন না? আমরা বাংলাদেশের মানুষ এমন একটা জাতি, মুসলমান হিসাবে পৃথিবীর কোন জাতির সামনে আমরা মাথা নত করি না। আপনাদের এলাকার চেয়ারম্যানের সাথে আমার কথা হলো, যদি উনি অন্য ধর্মের হয়, হিন্দু ভদ্রলোক, আলেমুল আমাকে অনেক সম্মান করলেন, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। এতটুকু সম্মান আমাকে মুসলমান চেয়ারম্যানের কাছ থেকে পাই নাই বিগত সরকারের আমলে। কথা বল না কেন? চেয়ারম্যান এসেই বলতো, হুজুর এটা কিন্তু আমার এলাকা। এসেই বলতো, হুজুর ডাইনে বামে যাবেন না, মাটির নিচে যে ওয়াজ আছে এগুলো করবেন, কারণ মাটির নিচে আছে পোকামাকড়, ওইটার ওয়াজ আর কি করবেন? কথা বল না কেন? হুজুর ডাইনে বামে যাবেন না, শুধু সোজা ওয়াজ করবেন। আপনাদের চেয়ারম্যান এগুলো কিচ্ছু বলে নেই, উনি বেধর্মী হতে হলো, মনে হয় মনটা অনেক ভালো, ঠিক না? ভালো না হলে সে অন্য ধর্মের মানুষের চেয়ারম্যান হয়, মানে আপনাদের এদিকে মুসলমানের থেকে হিন্দুদের ভোটার মনে হয় বেশি। হ্যাঁ, মুসলমান ভোটার বেশি। মাশাআল্লাহ। শুধু একটা কথা শুনেন, এই জমিনে ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন থাকবে যতদিন পর্যন্ত কোরআন থাকবে। যুবক কথা বলো, পরিজার ভাই কথা বলো, যতদিন এই দুনিয়ায় দিন থাকবে ততদিন পর্যন্ত ধর্ম থাকবে। যেদিন সারা দুনিয়ার মানুষ কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন আর এই দুনিয়া থাকবে না, ঠিক না বাবা? ঠান্ডা পানি দিলে গরম করা পানি দাও, মেয়ে এই পানি খাইয়ে কি গলা শেষ করবো? কিছুই বুঝি না বেটা। ফ্লাক্সে পানি নিয়ে আসো, এই পানি গরম করো। শুধু আমার সাথে বলতে হবে, আমরা এমন একজন নবীর উম্মাত যেই মানুষটাকে না বানাইলে দুনিয়ার কিছু বানাইছে না। ওই নবীর উম্মাত হতে পারে আপনি খুশি না বেজার? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ আমার লাগবে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য। তোমার আওয়াজ যদি মদিনা পর্যন্ত যায়, আমি কোরআন হাতে নিয়ে বললাম, একদিন না একদিন তুমি মক্কা থেকে মদিনায় যেতে পারবা। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? আছে?
এবার মাহফিলে মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ দাঁড়ায় দেখাই দিবা, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কেউ নাস্তিক কখনো কথা বলে, পার্লামেন্টে দাঁড়িয়ে যদি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, বেঈমানদের পক্ষে কথা বলে, ওকে দাঁত ভাঙা জবাব দিবা জুতা দিয়ে। রাজি আছো না নাই? কাকে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। আল্লাহ যেই যুবক ভাইরা আওয়াজ দিয়েছে, এদের শক্তি তুমি কোনোদিনও কমাবে না। এদেরকে তুমি ভালো রাখবা, সুস্থ রাখবা। আমার এই যুব সমাজই পারে এই সমাজটাকে সুন্দর করতে। আরে যেই যুবকগুলা, সোনালী সন্তানগুলি সরকারে পোল্টি মেরে দিতে পারে। মাইকেলা কই গেছে? মাইকের আওয়াজ বাড়া না বেটা। মাইক এমন কেন? ভিতরে আওয়াজ বাড়া, মনিটর আওয়াজ বাড়াই দে, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, গোলের মতো আওয়াজ দে, আরো দে, একসাথে বলতে হবে। যুব সমাজ যদি চায় এই ভীমপুরের চেহারা ভীম বানায় লাগবে। ভীম মানে কি? পরিষ্কার, ঠিক না বেঠিক? পরিষ্কার করে নাই? বাংলাদেশে আমাদের আগের সাবেক এমপি মন্ত্রীরা বলতো পালাবো না, পালানোর সিস্টেম নাই, কত কথা কইতো, হেরাই দেই কোথাও নাই। আসলে ক্ষমতার মালিককে বিশ্বাস হয় না। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। এই দুনিয়ায় লড়েছিল আল্লাহর সাথে ফেরাউন, আছে না গেছে? লড়েছিল সাদ্দাত, হামান, ওরা আছে না গেছে? তারা চ্যালেঞ্জ করেছিল আমাদের ক্ষমতা কেউ নিতে পারবে না। ফেরাউনের ক্ষমতা যায় নাই, সাদ্দাতের ক্ষমতা যায় নাই। সারা দুনিয়ায় যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওদের ক্ষমতা দুনিয়ায় টিকে থাকবে না। এই মক্কা নগরীতে আমার নবী ছিলেন এতিম, বাপ হারা একটি এতিম ছেলে, ঠিক না বেঠিক? 6 বছরের বয়সে মা হারিয়ে আমার নবী চির এতিম। এই লোকটাকে প্রতিষ্ঠা করছেন কে? শোনেন কোরআনে কি বলে? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما আল্লাহ কোরআনে বলেন, নবী গো, ওই সকালের প্রভাতের কসম খেয়ে বলছি, চাষতের উত্তর কসম খেয়ে বলছি, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। জোরে 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 ও নবী, আগের দিনের চাইতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই জমিনে আপনাকে প্রতিষ্ঠা করেছি এমন ভাবে আপনার আগের থেকে এখনের অবস্থান আপনার অনেক ভালো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হালাকে আপনি ছিলেন এতিম, ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আমি আপনাকে পেয়েছিলাম অসহায়, গরীব, এবং আপনাকে পেয়েছিলাম এতিম অবস্থায়। এখন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দেবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই কোরআন ধরে বললাম, আমার নবীর কথা শুনে যদি কারো চোখের পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? রাসূলের একজন সাহাবী ছিলেন, এই সূরার তাফসীরে দেখবেন নাম তার জাবের। কি নাম? সবাই বলেন। এ চাচা কথা কম, নাম কি? এ জোরে কথা বলে, নাম কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা। এই জাবেরের বাড়ি সর্বপ্রথম ছিল মদিনার থেকে অন্তত 59 কিলোমিটার দূরে। নবীর প্রেমে পড়ে বাড়ি ঘর সব ছেড়ে দিয়া মদিনায় এসে বাসা বাঁধল। মারহাবা বলেন। খন্দক থেকে মাত্র
1.5 কিলোমিটার দূরে এখন জাবেরের বাড়ি। জাবেরের বাড়িতে একটা মসজিদ আছে। এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন এত জোর আওয়াজ দেন নাই আমার কলিজার যুবক ভাইরা। যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, আইজ আছো কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই, ঠিক না ঠিক? 5ই আগস্টে তোমার মতো কত যুবক রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছিল, আজকে কত মায়ের কোলখানি হয়ে গেছে। যে ছেলেগুলো শাহাদাত বরণ করেছে, যেই যুবকের রক্তে রঞ্জিত হয়েছে, কালো রাজপথ রঙিন হয়েছে, আজকে অনেক যুবক চলে গেছে কবরে। স্বাধীনতার সুফল তারা পায় নাই, তুমি আর আমি পাইতেছি। কথা বলেন না কেন? এটা মনে রাখতে হবে, এদেরকে ভুলে গেলে চলবে না, এদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ এদের কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন। আরো জোরে কেন আমিন। এই চাচা, স্বৈরাচারের আন্দোলনে যারাই শরীক হয়েছে, মনে রাখতে হবে প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিকটা কে? আল্লাহ এখনো আছে না? প্রমাণ হয়ে যাবে। তো জাবের রাদিয়াল্লাহু বালি বিশ্বনবীর পারে মসজিদে নববীর থেকে একবারে নিকটতম। হযরত জাবের একদিন আমার বিশ্বনবীকে জিজ্ঞাসা করে, হুজুর আমি দেখলাম, আমি আপনাকে দেখলাম। কি দেখলাম? আমি একবার চন্দ্রের দিকে তাকাই। কেন আমি দিয়ে দেই? ঘোষণা দিতে হবে কেন? সে তো আসতেছে, আমি তো তার বলবোই প্রধান অতিথি আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার এলাকার প্রধান অতিথি উনি আসতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। আসলে আমাদের ধর্মের মধ্যে নিয়ম কি জানেন? আপনাদের ভাইস চেয়ারম্যানের অনেক সুনাম শুনেছি আমি, অনেক ভালো মানুষ, মানে আবার ভাইস চেয়ারম্যান হোক, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ধর্মের ভিতরে আমরা কিন্তু বেশি চাই না, কিন্তু অন্যান্য ধর্মের ভিতরে কি জানেন, যদি তাকে হাইলাইট না করে, যদি তাদেরকে সেইভাবে মোটা তাজা না বানায়, নামায় না। কথা বলেন না কেন? কিন্তু আমাদের ধর্মের ভিতরে আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছেন, আমাদের কোনো কিছু না বললেও আমরা মুসলমান জাতি হিসাবে গর্বিত। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের প্রধান অতিথি চলে এসেছেন, কি জানো নাম? আব্দুস সাত্তার, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে মারহাবা। এই তোরা তিনটা কই যাচ্ছে? আল্লাহ ওকে বাড়িঘর তুমি চিনো, ওরা চোরের মতো দৌড় দিছে। তাহলে বুঝতে, আরে প্রস্রাব করতে কি তোমার ধরে নাই, ওর ধরছে? ও আসলো দিন একটু আগে। এগুলো বাজে কথা। কলিজার ভাইরা আমার, বসে পড়ো তো বাবা, বসে পড়ো। যারা দাঁড়িয়ে আছেন, লাল পাঞ্জাবি দিকে এখন জানি তো এমন পেন্টু পরশো উপরে বসতে পারবি না, পেরাত করে বাইরে যাবো প্রস্রাবের জায়গায়, তো ভাইয়া পড়, কাজে লাগবে। বেটা খারাই দেশটা দিকে, লম্বা বেটা দিকে আয়, একসাথে বলেন এই কোরআনটা কার? আরো জোরে বলেন তো বাবা, এই কোরআনটা কার? ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, আল্লাহ বলে দেন, আর একটা জোরে ডাক দেন। আল্লাহ আপনাকে অনেক জোরে ডাকতেছে, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে আপনি আলেম বানায় দেন, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আমি জানি এই নওগাঁর মানুষগুলো সহজ সরল মানুষ, এরা ধোঁকাবাজি বুঝে না, এরা বুঝে সন্তানগুলোকে কেমনে মানুষ করতে হয়। বাবা খেটে খায়, কিন্তু সন্তানটারে মানুষ করার জন্য চেষ্টা করে, সন্তানগুলোকে শিক্ষিত বানাবার চেষ্টা করে। আল্লাহ এদের এই পরিশ্রমগুলোকে আপনি কবুল করেন। আমার দিকে তাকান। জাবের রাদিয়াল্লাহু একদিন আমার বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আমি চন্দ্রের দিকে একবার তাকাইলাম, আর একবার আপনার দিকে তাকাইলাম, কিন্তু আমি দেখলাম চন্দ্রের চাইতে আপনার চেহারা সুন্দর। আমার নবীর প্রশংসা শুনে আপনি যত জোরে সুবহানাল্লাহ বলবেন, আমি কোরআন হাতে নিয়ে বলছি, এই মাঠ ছাড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। আচ্ছা বলেন তো, আমার নবীর চাইতে সুন্দর মানুষ এই দুনিয়ায় কেউ আসছে? নবীর চাইতে দামি বাদশা পৃথিবীতে কেউ আছে? এই বাজান আপনি জানেন না, আমাকে দেশের নেতা সে নিজের চিন্তা করে, কর্মীকে ফেলাইতে পালায়ন করে। কথা কর, পালায় নাই? বারবার 14-15 বছর খালি কইছে পালাবো না, এরপরে পালাইছে। কিন্তু একজন নেতা ছিলেন পৃথিবীতে, শোনেন তার সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলে?
লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। কোরআন তেলাওয়াত শুনে যদি কেউ আল্লাহু আকবার বলেন, জীবনে হাড়েরও ভরে না। আপনারা জানেন না আল্লাহু আকবারের কত দাম। জীবনে আপনার হাড়েরও ভরে না। জীবনে আপনি পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে হবে না। জীবনে কোনোদিন কোনো মানুষ আপনার জাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আল্লাহকে বড় করে কোনোদিন আল্লাহ আপনাকে ছোট রাখবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার আপনারা আমার সাথে আওয়াজ দিবেন। জাবের যখন বললেন চন্দ্রের ভিতরে দেখতেছি কালো দাগ আছে, কিন্তু আপনার চেহারার ভিতরে কোনো দাগ নাই। নবী, আমি একটা কথা জিজ্ঞেস করি, নবী গো, কিয়ামতের মাঠে আপনি যদি জান্নাতে যান আমারে নিয়ে যাবেন না? আমার নবী বললেন, জাবের রে, তোমার আরো যত কথা আছে সব উপস্থাপন করো, আমি নবী একবারে আমিন বলে দেব। যাবে জাবের, আমি তোমার একটা দৃশ্য কোনদিন আমি প্রিয় নবী ভুলবো না। জাবের বলে, কোন দিনের ইতিহাস নবী? ও জাবের, আমার আল্লাহ কোরআনে বলে, সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনার আগের দিনের চাইতে এখনের দিন অনেক ভালো। জাবের, মক্কে জিন্দেগিতে যখন আমি ছিলাম, মক্কার মানুষগুলো আমাকে শুধু মারতো আর মারতো। আমি মক্কায় একটা মিনিট শান্তি পাই নাই। আমি ঘরের মধ্যে শুয়ে থাকতাম, আমার ঘরের চারপাশ দিয়ে ছেলেরা তরবারি নিয়ে আমাকে হত্যা করার জন্য, গুপ্ত হত্যা করার জন্য রেডি হয়ে থাকত। আর আমি মদিনায় আসার পরে মুক্ত বাতাসে মসজিদে নববীর ভিতরে একটা খেজুরের পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকি। জোরে 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 যাবে। সেদিন আমার মনে সবচেয়ে বেশি শান্তি আসবে যেদিন আমার এই মদিনায় মানুষ দরজা খুলে ঘুমাবে, যেদিন কোনো একটা মেয়ে রেপ হবে না, ইফতিজিংয়ের শিকার হবে না। সেদিন আমি যদি নবী বেঁচে নাও থাকি, কবরে বসে যেদিন শুনবো আমার এই কষ্টের মদিনা, রক্ত ঝরানো মদিনা, একটা মেয়ে রেপ হয় নাই, একটা ছেলে কোনো মেয়েকে ইফতিজিংয়ের শিকার করে নাই, সেদিন আমার মতো সুখী আর কেউ থাকবে না। আমার বিশ্বাস, এই দেশে যদি কোনোদিন ইসলামী স্টেট কায়েম হয়, দরজা খুলে ঘুমাইতে পারবে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওমরের জামানায় ওমর 14 বছর ক্ষমতায় ছিলেন, কিছুদিন কম, 14 বছরের ভিতরে কোনোদিন একটা ইফতিজিংয়ের মামলা মদিনার হাইকোর্টে ওঠেনি। যেই মন্ত্রী ছিলেন আবু তালহা ইবনে জুবায়ের, ওমরের ইফতিজিং মন্ত্রী, যেটা আইন মন্ত্রী বলা হয় আপনাদের দেশে, আমাদের দেশের আইন মন্ত্রী আল্লাহর কাছে না চাইয়া চাইছে ভগবানের কাছে। শোনেন নাই? গত 2 বছর আগে পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদেরকে বলেছিলেন, আপনারা যখন প্রতিমার কাছে চাইবেন আমার লাগে একটু চাইয়া। কথা আসতে কইলে বউ হয়ে মরবা, কথা কর না কেন? হযরত ওমরের জামানায় একজন আইন মন্ত্রী ছিলেন, মারহাবা বললেন না? তালহা ইবনে জুবায়ের। তালহা ইবনে জুবায়ের একদিন যায়, হুজুর আমার এই ডিপার্টমেন্টে রাইখা কোনো লাভ নাই, আমি চাকরি থেকে রিজাইন দিলাম। সুবহানাল্লাহ বললেন না? আপনার মন খারাপ, তাহলে আওয়াজ দিয়ে না, আল্লাহ আপনার কপালটা ভালো করে দিবে। আমার এই ডিপার্টমেন্টে রাইখে লাভ নাই, আমার অন্য কাজে দেন, আমি খেটে খাই। কারণ চেয়ার পাইতে প্রতিদিন বসে থাকার চাইতে আমি গমের বস্তা নামাই, তাও কম। আমার বলে কি কোনো কেস মামলা আসে না? কয় কেস মামলা কি আমার? আমার এই 7 বছর হয়ে গেল, একটা মামলা আসলো না। দুর্নীতির মামলাও নাই, একটা ইফতিজিংয়ের মামলাও নাই, একটা চোর সুন্নির মামলাও নাই। তাহলে আমার এই ডিপার্টমেন্টে লাইকে রাখ কি, আমার নামটা কেটে দেন, আমি খেটে খাই।
শস্য খেতে পানি দেই, খেজুর গাছের গোড়ায় পানি দেই, অন্তত আল্লাহকে বলতে পারবো আমি একটা কাজ করে খেয়েছি। আল্লাহ কাজ করা পছন্দ করে, সুবহানাল্লাহ বললেন না? আমার বাবা আদম কাজ করতে পছন্দ করতেন, ধান খাত, শস্য খাত, পোষ্য খাত আমার বাবা রোপণ করতেন, ওই কাজটা আমি করি। আমার নবী নিজে গম খেতে কাজ করতেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী খেজুরের বাগানে নিজে পানি দিতেন। আমার নবী ছাগল চড়াইতেন। আমার নবী ছাগল চড়ায় নাই? শোনেন তাহলে আমার নবীর জীবনী। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদি, একটা আয়াতের তাফসীর করে যাই। আমার নবীর যখন বয়স 17 বছর, আল্লাহু আকবার বলেন। যারা দাঁড়িয়ে আছেন কলিজার ভাই বসে পড়েন, কপাল আজকে ভালো হয়ে যাবে। আপনারা ইউটিউবে শুধু আমার দেখছেন, বাস্তবে দেখেন নাই। আমি চাই আপনাদের সাথে একটা বন্ধুত্ব করতে, আমি চাই না আপনাদের সাথে শত্রুতামি করতে। যুবক তোরা সাইডজন যাইস না, হুন তোরা সাইডে যাইস না, দিক ব্যাক কর, আমার দিক ঘোর। আল্লাহ ওদেরকে আমাদের দিক ঘুরাই দাও। ওরা যদি জায়গা ওকে বাড়ি ঘর তুমি চিনো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত দিয়ে দাও, জাবেরের মতো এদেরকে বিশ্বনবীর প্রেমিক বানায় দাও, বিশ্বনবীর গাড়িতে জান্নাত নসিব করে দাও। আল্লাহ এত কষ্ট করে এসেছি, আমার যুবক ভাইদেরকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ এদেরকে চাকরির ব্যবস্থা আপনি করে দেন, পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করেন, আখিরে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, হেদায়েত নসিব করেন। আল্লাহ বিশ্বনবীর বয়স 17, এই আয়াতের তাফসীর খুলে দেখবেন। বিশ্বনবীর বয়স 17, মা খাদিজার বয়স আরো মোটামুটি 3টে স্বামীর ঘর করেছে। হঠাৎ করে মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে এমন একটা ছেলের আবির্ভাব হয়েছে, নাম তার আল আমিন। কি নাম? বাংলার দেশে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ভারতে একজন পুরোহিত হিন্দু ভদ্রলোক আমার নবীর চরিত্রের পরে কলঙ্ক দিল, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিল। কোনদিনও আপনাদের দেবতাদেরকে নিয়ে আমরা কখনো উল্লাস করি না, কষ্ট দেই না। আমার এতিম নবীর কষ্ট দিল, আপনি কি জানেন? হিন্দুরা আমার নবীর উম্মত, মুসলমানও আমার নবীর উম্মত। কথা ঠিক না ঠিক? আপনি কি জানেন আমার নবী এমন একজন মানুষ, একজন বেধর্মী মহিলা আমার নবীর হাতে কখনো নির্যাতিত হয় নাই। এমনকি নবীর সাহাবী ওমরের হাতেও নির্যাতিত হয় নাই। এমনকি আমার বিশ্বনবী বিচারে কার্যকর করলে যদি ইহুদির পক্ষে রায় থাকতো, কোনোদিন আমার নবী মুসলমানের পক্ষে রায় দিত না। বিশ্বনবীর বয়স যখন 17 বছর, মা খাদিজা শুনতে পাইলেন মক্কা নগরীতে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে, যাকে সারা মক্কার মানুষ আল আমিন বলে। মানুষটাকে দেখলে ক্ষুধা লাগে না, ঘন্টার পর ঘন্টা তার চেহারার দিকে তাকিয়ে থাকলে চোখে একবারও পলক পড়তে মন চায় না। ওই যুবকটা রাস্তার পাশে দাঁড়াইলে পাহাড়ের ছায়া যদি দক্ষিণ দিকে থাকে, ওই মানুষটার কারণে ছায়াটা চলে আসে উত্তর দিকে। ওই মানুষটা যদি কোনো গাছের নিচে দাঁড়ায়, ওই গাছের ডালের ছায়া যদি অন্যদিকে থাকে, মানুষটার কারণে গাছের ছায়ার দিকে ঝুঁকিয়ে পড়ে। মা খাদিজার মতো তখন মক্কা নগরীতে কোনো বড়লোক এত টাকার মালিক ছিল না। এখন দিলটা নরম করবেন। কি কইছে আপনি মক্কা মদিনা যেতে পারবেন না, আপনি পাহাড়গুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন নিয়ত আছে না বাজান? আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। যখন বলেছে মক্কা নগরীতে এমন একটা বালকের আবির্ভাব হয়েছে, তার দেখলি ভাল লাগে, দেখলি ক্ষুধা লাগে না, দেখলি শরীরের ভিতরে আনন্দের উল্লাস, আনন্দের যে বাতাস এটা প্রবাহিত হয়। মা খাদিজা শুনে তার গোলাম মাইসারাকে বললেন, পারবি তুই এই বালকটাকে আমার বাড়িতে ম্যানেজার বানাইতে? মাইসারা বললেন, ম্যাডাম আমি তো ম্যানেজার আছি, আমি আপনার বাড়িতে আজ থেকে 10 বছর আগে আসছি, 18 বছর বয়সে আসছি, এখন আমার বয়স 25 থেকে 26 বছর। ম্যাডাম একটা কথা কই,
আমি আপনার বাড়ির ম্যানেজার তো খুব কেয়ারফুল ভাবে কাজ করি। মা খাদিজা বলে আমার একটা বিশ্বাস্ত ম্যানেজারের দরকার। আসলে আপনাকে মন খারাপ, আমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছি না, জোরে বললে আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ। রেডি? এবার বলবেন তো জোরে। শুনতে পাইলেন? যেই মানুষটা এত দামি, সে ব্যবসায় যদি যায় একটা টাকাও চুরি করার সম্ভাবনা নেই। তাকে সবাই আল আমিন বলে, বিশ্বাসী বলে আখ্যায়িত করেছে। মা খাদিজা তার ম্যানেজার মাইসারাকে বললেন, তুই দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারস কিনা আমার বাড়িতে আনতে। আলহামদুলিল্লাহ, মাইসারা বলে ফেললেন, এটা কোনো ব্যাপারই না, আপনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, খায়লাতের মেয়ে, আপনি সবচেয়ে ধনী, আপনি ধনট্ট মহিলা, আপনি আপনার প্রস্তাবে রাজি হবে নাকি? মাইসারা যে জিজ্ঞেস করলেন, আপনি বলে হিলফুল ফুজুল সংগঠনের চেয়ারম্যান? না, বলেন না, মা ইসমি আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনতি ইসমি, তোমার নাম কি? মা ইসমি, তোমার নাম কি? আমার নাম মাইসারা বিনতে উবাইদ। লেশ মাফি মুশকিল। কি জন্য আসছো? কোনো সমস্যা? মাফি মুশকিল, কোনো সমস্যা নেই। আমার মালিকের একটা প্রস্তাব, আপনারা যদি তার বাড়ির ম্যানেজার বানাই দিতে পারি, আমি প্রস্তাব দিয়া আমার বেতন বাড়বো। আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো, তোমার নবীর কথা শুনে সুবহানাল্লাহ বলছে। আল্লাহু আকবার। আল্লাহ যে কোরআনে বলছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী ভুলে গেছেন 17 বছরের সেই অসহায়ত্বের কথা। বেজন্নে মাইসারার প্রশ্নের উত্তরে আমার বিশ্ব নবী বলে ফেললেন, মাইসারা, মক্কা নগরীতে আমার গ্যারান্টি দেওয়ার মতো কোনো মানুষ নাই। আমার মা নাই, আমার বাবা নাই গো মাইসারা, তবে আমার একজন চাচা আছে। চাচা যদি বলে আমি তোর ম্যাডামের বাড়ির ম্যানেজার হব, ওবাজান চাচার কাছে প্রস্তাব দিলেন, চাচাজি এই মক্কায় আমার গার্ডিয়ান বলতে কেউ নাই গো চাচা, আপনি আমার চাচা হইল চাচা, বাপ হইল বাবা, চাচি আমার মায়ের মতো। যদি আপনি আমাকে অনুমতি দিতেন, মক্কার সবচেয়ে ধনাঢ্য পরিবারের মেয়ে খায়লাত বিনতে খাদিজার বাড়ির আমি প্রস্তাবে রাজি হইয়া তার বাড়িতে ম্যানেজারের দায়িত্ব নিতাম। চাচা আবু তালিব বলে, মুহাম্মদ রে, তুমি কেমনে ভাবলা আমি তোমার রৌদ্রে কাজ করতে দিব? বাবা, এই রৌদ্রের মধ্যে তুমি ম্যানেজারের দায়িত্ব, সমস্ত ছাগল গরুর হিসাব করতে হবে। খাদিরার অন্তরে 160টা দেশের মধ্যে ব্যবসা আছে। ব্যবসায়ী কাফেলা যখন তার বাড়িতে টাকা নিয়ে আসবে, টাকাগুলা হিসাব রাখতে হবে। আমি আবু তালেব কেমনে সহ্য করব? তুমি আমার ভাতিজা হইয়া খাদিজার বাড়ি ব্যবসায়ের হিসাব দিবে, আমি সহ্য করতে পারি? চাচা, আমি কি সারাদিন আর সারা বছর আপনার ঘাড়ের উপরে খাবো? অন্তত আমি কাজ শিখি। এবার কানবেন আমার নবীর কথা শুনে। চাচা কত ভালোবাসতেন। আর আমাদের দেশের চাচারা ভাতিজা যদি এতিম হয়, তার টাকা মাইরে খায়। কথা বলেন না কেন? হ্যাঁ, দুলাভাই মারা গেছে, বোনের হক বাইরে বুঝাই দেয় না। তোর বিয়ে দিছি না, তোর কপালে জুতার বাড়ি, বেটা বড় লোক। আমাদের সমাজে, আপনাদের এলাকার কথা কই না, আমি আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা কই। আমাদের এলাকার চেয়ারম্যান গুলা গরিবের হক মাইরা সে বড় লোক। কথা বলে না কেন? গরিবের সরকার 3 দিছে, সে এটা মেরে এ বড় লোক।
আপনাকে চেয়ারম্যানের কথা বলছেন, উনি তো মনে হয় সাবেক চেয়ারম্যান, তাই না? দেখেন না আপনারা? শুধু একটা কথার উত্তর দেবেন, কেউ গরিবের টাকা মেরে আজও পর্যন্ত যতই বড় লোক হোক শান্তির মুখ দেখবে না। যারাই দেখবেন দুর্নীতি করেছে, আজকে ঘর করেছে, বাড়ি করেছে, সব বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে ঘুমাচ্ছে। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর নিয়ম। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তুই যা করবি ওইটা ফল পেয়ে তারপরে দুনিয়া থেকে যাবি। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে আমি কি প্রতিদিন আসবো? আসছে কত তপস্যা করে হুজুর আমারে আনছে। আপনাদের অতিথি সাথে প্রতিদিন এই মাঠে আনতে পারবেন? প্রধান অতিথি আজকে আপনাদের হয়তো আমার নাম শুনেছে, আপনারা আসবেন, আপনাদের সাথে দেখা করবেন। এই আন্দোলনের পরে দেখা হয় নাই, বড় আশা করি উনিও আসছে, আমিও আসছি। উনিও আখেরি মোনাজাত করে যাবে, আমিও আখেরি মোনাজাত করে যাব। ওনার সাথে যে অলিগুলো আইছে ওনারাও আখেরি মোনাজাত করে যাবে। কথা বল না? আমি চেয়ারম্যানের সাথে দেখছি, চেয়ারম্যানের সাইজের অনেকটি চেয়ারে বয়ে গেছে, এরাও ধরেন আজকে চেয়ারম্যান। চেয়ারে যারা বহে এরাই তো চেয়ারম্যান। কষ্ট হইতেছে? হইলেও কিছু করার নাই, আমি ওয়াজ করবো আজকে ইনশাল্লাহ। বলেন তো, সবার কপালে ওয়াজ নসিব হবে না চান্দু চাচা। ওয়াজ এমন একটা জিনিস, রাসূল বলেছেন মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। কেউ যদি দিনের একটা কথা ওয়াজের মাঠে বসে, এই মাঠে বসে শুনে, আমি বলি নাই আমার বাপের বানানো কথা না, এটা শেখ হাসিনা খালেদার কথা নয়, চাচা ইরশাদের কথা নয়, আমার হুজুরদের কথা নয়, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদের কথা। কেউ যদি দিনের একটা কথা, সে যেই হোক, আমলের নিয়তে শুনে, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা, 60 বছর দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব পাবে একটা কথার বিনিময়ে। আর এই সৌভাগ্যবান হতে পারে একমাত্র গরিবরা, ধনীকে কপালে হয় না। এই জন্যই গরিবরা 500 বছর আগে ধনীর জান্নাতে যাবে, এই ছোট্ট ছোট্ট আমলের কারণে। যারা এখানে বইয়া বাদাম খাইতেছেন, উট খাইতেছেন, কে জীবনে খান নাই? বাপের জন্মে জীবনও খান নাই? ও বউর চোখ পাখি দিয়ে খাইতেছো মগা না? ও বাইতে যে খাইলে তো বউতে দেখবো, আর বউ রোদন লাগবো। বাপ পাপ ও সুবহানাল্লাহ কয় না, বুট চাবায়। ঠিকই চাবাইতেছে চেয়ারম্যান সাহেব। যদি আর একটার গাল দেখি চাবাইতে, এমনি মারো তোর এখান তো গরম পানি মারবো, আমি খালি একবার চাবাই দেখ। তুই আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কষ্ট পাইতেছে? পান কাটা তামার খেয়েছে। এই মুসলমানের সন্তান, এটা জান্নাতের বাগান, এখানে বইয়া বাদাম খাওয়ার জায়গা না। কথা বলেন না কেন? তাহলে একটা কথার বিনিময়ে যদি 60 বছর ইবাদত করার সওয়াব পান, বাসায় নিয়ে যেতে রাজি আছেন না? আমি আমার মাদেরকে বলবো, মা আপনার জীবনের সর্বোচ্চ ভালোবাসা আল্লাহকে আজকে দিবেন। মা খাদিজার মতো সর্বোচ্চ ভালোবাসা স্বামীকে দেওয়ার নিয়ত করে ময়দান ছাড়বেন। আজকে মহিলারা স্বামীর সাথে এমন দুর্ব্যবহার করে, বোর টেনশনে বেড়া স্ট্রোক করে। কথা বল না কেন? দেখোস না, স্বামী এত কষ্ট করে 30-40 হাজার টাকা দিয়ে বিদেশ থেকে একটা প্রবাসী স্বামী মোবাইল পাঠায়, স্বামীর লাগে 1 মিনিট কথা কর সময় নাই মগি, সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা টাক্কি মারে। এটা নজিপুর আর মহাদেবপুরের কথা না, এটা আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের কথা। এটা আছে তোর কপালে জুতা আর বাড়ি বেড়া। আমি বলবো ওই মাকে, একটা রাত্র যদি মা খাদিজার মতো স্বামীরে খুশি করতে পারো, মা খাদিজার পিছের সিটে বসে তুমি জান্নাতে যাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? যখন এসে গেছে খালি পুরুষের ওয়াজি মাঠে ময়দানে হয়, চেয়ারম্যান সাহেব, মহিলাকে কিচ্ছু হয় না। এর লেগে আমি নিয়ত করছি অন্তত আধা ঘন্টা মহিলা ওয়াজ করবো। একটা মা যদি ভালো হয়ে যায়, তার গর্ভ থেকে জন্ম নেবে আব্দুল কাদের জিলানী। কথা বলেন না কেন? একটা মা যদি ভালো হয়ে যায়, তার গর্ভ থেকে জন্ম নেবে কাজী নজরুল ইসলাম, তার গর্ভ থেকে জন্ম নেবে পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সন্তান। আজ পর্যন্ত কোনো পুরুষের গর্ভ থেকে কোনো পুরুষ জন্ম নেয় নাই, মেয়ে জন্ম নেয় নাই। মা যখন সন্তান হওয়ার ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি ভালো হলে সব ভালো হবে। ঠিক না বেটি?
জোরে বলো। এক চাষা বইবে চিন্তা করতেছে কোন কোন হুজুর আমার ডেলি খাতার মধ্যে আমার বউ ঠোনা দেয়, আর ঠোনা দিবে না ইনশাল্লাহ বলেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ সুখের জায়গা হলো বিবির কাছে। আমি বলি নাই, ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলছে, যার ঘরটা বিবির মধ্যে ভালোবাসা আছে সে যতই গরিব হোক আর ধনী হোক তার ঘরটা জান্নাতের টুকরা। চেয়ারম্যান সাহেব সারাদিন বিচারে কার্যকর শেষ করে, আমি ইলিয়াস রহমান জিহাদি আলহামদুলিল্লাহ বস, আল্লাহ তুমি আমাকে কবুল করো। ভাই সবাই কি ওর মতো যদি আল্লাহ আমাকে বানাইতো, আপনি উপহাস করেন কেন? ওর মতো যদি চেয়ারম্যান সাহেবকে বানাইতো, কথা বলেন না কেন? আপনি আসলে হে 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 করে উঠলে আরে সান্ত্বনা দেন, ও বসছে ভদ্র ছেলে আলহামদুলিল্লাহ বলেন, ও আল্লাহর ওলি। কেন জানেন? ও মারা গেল আর কোনো হিসাব নাই। আমার ইলিয়াস রহমান জিহাদির হিসাব দিতে দিতে, চেয়ারম্যানের হিসাব দিতে দিতে গিরার আড়া ছুটে যাবো। আড়া আড়া, এই গিরার মধ্যে আঠা আছে জানেন? এই যে গাম 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 পানির মতো ক্যালসিয়াম আছে, এটা যেদিন শুকিয়ে যায় সেদিন চেয়ার ছাড়া নামা যায় না। কথা কন না কেন? এই হাতের মধ্যে প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম আছে, এটাকে গাম বলে, আল্লাহর দেয়া গাম। যতদিন গাম সতেজ আছে যারে তারে গুছাইতে পারবেন, ভাত মাখাই খেতে পারবেন। যেদিন এই গামগুলো শুকিয়ে যাবে তখন আপনার হাত আর ভাত মাখাই খাওয়া লাগবে না, কাটা চামচ হয়ে যাবে। কাটা চামচ, এটা আল্লাহর দেয়া কুদরত। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই হাত তখন আর হাত থাকবে না, খালি একটা আঙ্গুলের এই জায়গার একটা রগের। বাইজবি শরীফের মধ্যে দেখবেন বানানো কথা আমরা বলি না, সায়েন্স হলো কোরআন শরীফ। আল্লাহু আকবার বলতে পারলেন না? কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্স বেটা। পরিণতি গণনীতি যত প্রকার সায়েন্স আছে সব কোরআন শরীফ। বাইজবি শরীফের মধ্যে দেখবেন কোরআনের তাফসীর, বাইজবি পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর। প্রত্যেকটা মানুষের এখানে একটা রগ আছে যেটা দিয়ে আপনার হাত সতেজ রাখে আমার আল্লাহ। যে রক্তটার যদি রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় আপনার প্যারালাইজড হয়ে যাবে। এই ক্যালসিয়ামের ভিতর দিয়ে সেকেন্ডে ৭,৫০০ বার রক্ত পাচার হয়। একবার যদি ফেল করে আপনি স্ট্রোক করবেন, এই হাতটার হাত থাকবে না, কাটা চামচ হয়ে যাবে এক সেকেন্ডে। এক সেকেন্ডে কি মনে করলেন আপনি আমার মালিক নেই? আল্লাহু আকবার বলতে পারলেন না? উনি এমন একজন কারিগর। শুনেন উনি কি বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, তোরে কাটা চামচ বানাবো না, এইজন্য আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি মালিক করে 24 ঘন্টা পাহারা দিই। কেন জানো? আমি যদি একটা সেকেন্ডের জন্য ঘুমাইতাম তোর এই আসমান জমিন একাকার হয়ে যাইত, তোর জমিটা জালিম দখল করে ফেলতো, তুই আমাকে আল্লাহ বলে মানতি না। আমি 24 ঘন্টা তোরে দেখে রাখি, তুই জানিস না আমি সেই মালিক। কষ্ট হইতেছে? টাকা নেই দেখি মাইসারা বলে, কোরাইশ ভাই যাই আমার মালিকের বাড়ি। আমার চাচাই যদি বলে আমি যাও, এখন দিলটা নরম করবেন। আমি জানি না এই মজবার মধ্যে কার যেন মা নাই, বাবা নাই। আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ যারা ইউটিউবে শুনছেন তারা জানেন আমি 12 বছর বয়সে মা হারাইছি। এই পৃথিবীতে একটা মাত্র বাড়ির কাজের বুয়া আছে। আমি জানি না চেয়ারম্যান সাহেবের বাবা মা আছে কিনা। যদি না থাকে, যখন তার মা বেঁচে ছিল, বিশ্বাস করো ঘরের ওই জানালাটার কাছে বসে বসে পাখির মতো পাহারা দিত এই মাটা। আজকে চলে গেছে, জানালাটা ঠিকই আছে, ওই জানালার কাছে আর কেউ বসে না। একবার বলে না, বৌমা আমার সন্তানটা আসছে কি? তোমার আমার বিবি হলো সুখের দিনের বান্ধবী, আর দুঃখের দিনের বান্ধবী হলো মা। যুবক, তোর পাও দুইটা ধরছে, এই বান্ধবীর কোনোদিন কষ্ট দিসনি, ওই বান্ধবীটার কোনোদিনও দুঃখ দিসনি। এখানে এমনও বাজান আছেন, মা বাপটা মারা গেছে আপনার 12 বছর বয়সে, আপনার মায়ের যৌবন ছিল, ইচ্ছা করলে আর একটা স্বামী গ্রহণ করতে পারতো,
তোমার মুখের দিকে তাকাইয়া তোমার মা দ্বিতীয় স্বামী গ্রহণ করে না, তার বড় যৌবনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তোমার মতো সন্তানকে বুকে ধারণ করে মা ভিক্ষা করে তোমার আমরা বড় করছে, কিন্তু সেই মায়ের কষ্ট দিও না। যুবক ভাই, না আমি মায়ের পাগল বক্তা, কারণ কেন জানো? আমি 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমি জানি না আমার মা কবর কেমন আছে। ইলিয়াসুর রহমান জিহাদির কোনো জিনিসের অভাব নাই, বাড়ি বলো, গাড়ি বলো, সম্মান বলো, শক্তি বলো, টাকা বলো, পয়সা বলো, কোনো জিনিসের অভাব নাই। শুধু একটা শুধু অভাব, ওই কাজের বুয়াটা যিনি এই শীতের মধ্যে পায়খানা প্রস্রাবের কেউ পরিষ্কার করবে নাই, একজনও পরিষ্কার করছে। যদি পায়খানা প্রস্রাব পরিষ্কার না করি আমার ইলিয়াসের ঢাক ঢালাইয়া যাবে, আমার ইলিয়াসের ঘুম হবে না। ওই বুয়াটা আমার নাই। তুমি দেখো এই ময়দানে কে যেন মায়ের কথা মনে করে কান্দে, কে যেন বাবার কথা মনে করে কান্দে। মানি এই জমিনে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, ও সমাজের নেতৃত্ব দিবে, ও সমাজের চেয়ারম্যান হবে, ও সমাজের ভাইস চেয়ারম্যান হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে। যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর সম্মান কোনোদিন তুমি কেড়ে নিবা না। তুমি বলছো এই যে চেয়ারম্যান আমার ডান পাশে বসে আছে, হয়তো তাকে চেয়ারম্যান বানাবার পিছনে তার মায়ের চোখের পানি জায়নামাজ ভিজেছিল। আল্লাহ, এই মহাদেবপুরের দিকে তাকাই দেখো, যারা মায়ের জন্য কান্দে, এদের চোখের পানিগুলো কবুল করে নিও, এদের মায়ের কবরটা জান্নাতের টুকরো বানায় দিও। আল্লাহ, এরা এমন ভাগ্যবান সন্তান যারা আজকে আমি মুসাফিরের সাথে মায়ের জন্য কান্দার সুযোগ পেয়েছি। তাকাই দেখো আল্লাহ, স্টেজের অধিকাংশ যুবক এবং দাড়ি বাঁকা বাজারের চোখে পানি।